নমস্কার বন্ধুরা, ইচ্ছেডানা পেজের পক্ষ থেকে আমি সুমনা। মাত্র 4 দিন সময়ে হাতে পেয়ে আমরা 3 বন্ধু মিলে ঠিক করলাম একটা নতুন কোনো জায়গায় যাওয়া যাক। সেই নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে এক রাতে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি। পরের দিন সকালে শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে যাচ্ছি আমাদের নতুন একটা জায়গায়। ভাবলাম নতুন জায়গায় যখন যাচ্ছি তখন সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটাই তোমাদেরকে দেখাবো। আমাদের আজকের গন্তব্য নর্থ বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটা অফবিট জায়গা ইয়েলবং। এই জায়গাটি এখনও সেরকমভাবে পরিচিতি পায়নি, তাই খুব বেশি পর্যটক এখানে যায়নি। যারা প্রাইভেট কার নিয়ে আসছো তারা তো ডিরেক্ট নিজেদের মতো করে চলেই আসতে পারবে। কেউ কলকাতা থেকে আসছো, কেউ কলকাতার বাইরে থেকে আসছো। আর যারা শিলিগুড়ি থেকে আসবে তারা শেয়ার গাড়ি নিয়েও এসে পৌঁছাতে পারবে বা রিজার্ভ গাড়ি করেও এসে পৌঁছাতে পারবে। শিলিগুড়ি থেকে ইয়েলবং পৌঁছাতে খুব একটা বেশি সময় নেবে না। আমরা নিজেরা বাইক নিয়ে এসেছিলাম, তো আমরা আমাদের মতো করে রাস্তায় দাঁড়িয়েছি, টিফিন করেছি, একটু ঘুরে ফিরে এসেছি। যারা নর্থ বেঙ্গল ঘুরতে আসো তারা নিশ্চয়ই এই ব্রিজটিকে চিনতে পারছো। হ্যাঁ, এটি হলো সেই বিখ্যাত করোনেশন ব্রিজ, যা 1941 সাল ধরে একইভাবে এখানে দাঁড়িয়ে আছে আর সাক্ষী থেকেছে অনেক অনেক ঘটনার। নিজের চোখে দেখেছে তিস্তার শান্ত রূপ, তিস্তার ভয়ঙ্কর রূপ, দেখেছে অনেক পর্যটকদের। সেই করোনেশন ব্রিজ পার করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য ইয়েলবংয়ের দিকে। ইয়েলবং যেতে হলে আমাদের করোনেশন ব্রিজ পার করে ডান দিকে যেতে হবে, যেই রাস্তাটি গেছে সেই রাস্তাটি ধরে। সেখান থেকে যেতে হবে বাগরাকোট। যেই না করোনেশন ব্রিজ পার করে এই পাহাড়ি রাস্তায় ঢুকলাম, অমনি মাথার থেকে যত চিন্তা, ভাবনা, অশান্তি, প্রতিদিনের অফিসের চাপ, প্রতিদিনের কর্মব্যস্ততা সব পেছনে চলে গেল। সামনে শুধু পাহাড় আর আমরা 3 বন্ধু। 4টে দিন খুব মজায় কাটাবো বলে মজা করতে করতে এগিয়ে চলেছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে এসে পৌঁছে গেছি বাগরাকোট হয়ে মিনামোর। কিলোমিটার নিচেরটা ইচেডানা 5296। এখান থেকে পুরোটাই প্রায় অফ রোডিং। ভিডিও হচ্ছে, তুমি চলো।
বাগরাকোটা আর্মি স্কুলকে ডান হাতে রেখে আরেকটু এগিয়ে এসে রাইট সাইডে যে রাস্তাটা ঢুকে গেছে এটা সেই রাস্তা, এখান দিয়েই আমরা ইয়ালবং যাচ্ছি। রাস্তাটা জাস্ট দেখো, আজকে বৃষ্টি হয়নি তাই কপাল ভালো, শুকনো পেয়েছি রাস্তা। गांधी अभी अभी राइट साइड जाए कि लेफ्ट साइड? हेलो, वो जस्ट वो बागराकोटा पार करके 717 माइल पहुंचे हैं, रोड के ऊपर है। अभी राइट में जाए कि लेफ्ट में? अच्छा, लेफ्ट में, ठीक है। শিলিগুড়ি থেকে করোনেশন ব্রিজ হয়ে আমরা এসে পৌঁছালাম বাগরাকোট লুপ ব্রিজ। শিলিগুড়ি থেকে বাগরাকোট লুপ ব্রিজের ডিস্টেন্স প্রায় 41 কিলোমিটার। করোনেশন ব্রিজ থেকে বাগরাকোট এসে পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 35 মিনিট। এই করোনেশন ব্রিজ থেকে বাগরাকোট লুপ ব্রিজের ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। আমাদের একটু ভুল হয়েছিল, আসতে আমরা অনেকটা ওপরে উঠে গেছিলাম। ওই যে রাস্তাটা দিয়ে আসছো, এসে এখানে দেখবে কি আছে একটা আমারভি হোটেল অ্যান্ড রিসোর্ট, কালিম্পং, আর এইখানে লেখা ইয়েলবং। এখানে এই বোর্ডটা তোমরা পাবে। তোমরা এখন নিচ থেকে ওপরের দিকে উঠবে তখন তোমাদের লেফট হ্যান্ড সাইডে ওই বোর্ডটা পাচ্ছ, আমারভি হোটেল অ্যান্ড রিসোর্ট চারকোল কালিম্পং। আর এটার ঠিক অপোজিট সাইডে, মানে তোমাদের ডান হাতে, বারবার বলছি নিচ থেকে ওপরে ওঠার সময় তোমাদের ডান হাতে এই বোর্ডটা পাবে। এটা কিন্তু চট করে চোখে পড়ে না, এখান থেকে দেখবে এই রাস্তাটা যে নেমে গেছে, এই রাস্তাটা ধরে আবার নিচের দিকে নামতে হবে ইয়ালবংয়ে যাওয়ার জন্য। আমরা অনেকটা ওপরে উঠে গিয়েছিলাম, সে ঠিক আছে, আমাদের হাতে অনেকটা সময় ছিল, আমরা ঘুরতে ঘুরতে চলে গেছি, খারাপ লাগেনি। কিন্তু এটা এতটাই ছোট একটা বোর্ড আর ছোট রাস্তা যে হঠাৎ করে কিন্তু যেতে যেতে চোখে পড়ে না, তাই বারবার এই জায়গাটাকে খেয়াল করে তারপরে কিন্তু তোমরা এসো। নুড়ি এবং বাজের ডাল, বাজে ঢাল। বুকিং হয়ে গেছে, হ্যাঁ চলে আনো, পেরে যাবেন, না পারার মতন কিছু না। হোমস্টে দিয়ে যাবেন তো? হ্যাঁ। আপনারা কি লোকাল না বেড়াতে না, না, এসছেন? কলকাতা। কলকাতা, আচ্ছা আচ্ছা। আপনারা কলকাতা, কোথায়? যাদবপুর। কলকাতা থেকে তো গেছে। হ্যাঁ, মানে ওখানে ছিলেন না? না, আমরা ভেবেছিলাম অ্যালবাম ওই ক্যানিয়নটা দিকে ব্যাক করে আসবো। আচ্ছা, সে তো হবে না, কালকে করতে হবে। কাল করবো না, আমরা অ্যাকচুয়ালি সিল্ক রুট যাচ্ছি। ও পাত্রে আচ্ছা, কথা বলবো। এই রাস্তাটাই বটারি চিটং গেছেন? না চিটংয়ের থেকেও খারাপ আর কি। ওরে বাপরে। বন্ধুরা, মারাত্মক অফরোডিং আছে। আমি নেমে যাই, রাস্তার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি নেমে গেছি, তুই একটু ঠিকঠাকভাবে যা, দেখাচ্ছি তোমাদের। এটা খুব বাজে বন্ধুরা। চলো, আমি নেমে গেছি। আমি বাইকে থাকতে পারিনি, আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। পৃথ্বী নেমে গেছে, তুই না আসছে পেছনে। এখন বাজে ওই যে আসছে তুই।
তো ভাই আমি হেঁটে হেঁটে যাব ভিডিও করতে করতে। তোমাদেরকে আরো ভালো করে ভিডিও দেখাবো, আমার বাইকে ওঠার দরকার নেই। রাস্তাটা না পুরো ঢালু, মানে এই সাইডটা পুরো ঢালু। দাঁড়িয়ে আছে ওখানে দুজনে গিয়ে, প্রচণ্ড জোর জল তেষ্টা পেয়ে গেছে, জলের বোতল নেই, শেষ হয়ে গেছে জল। এটা দিয়ে তোল। চলে এসছি হোমস্টে। কি সুন্দর দেখো, কালারফুল। ওখানে খাবার বললে লাঞ্চে কিছু পাওয়া যেতে পারে, মোমো টোমো বলবো। ছাং আছে, তা ছাং খাবো না, ওই ফালতু মাল খাওয়া যাবে। আমাদের হোমস্টে। খাবার পাওয়া যাবে পুরো পাহাড়ের মধ্যে। চলো আজকের ভিডিওটা এই অবধি, এখন একটু রেস্ট নেব, ফ্রেশ হব।